পাহাড়ি মেয়ের ছদ্মবেশী জনাবের হাত থেকে অগ্নিকে রক্ষা করলো কথা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অগ্নিকে খুঁজে না পেয়ে কথা কান্নায় ভেঙে পড়ে। বিনায়ক স্যারকে বলে যেভাবেই হোক পাচক মশাইকে খুঁজে দিন। সকলে মিলেই অগ্নির ফোন ট্র্যাক করার চেষ্টা করে তখনই দেখতে পায় লাস্ট লোকেশন গুলবাহার মার্কেটেই। কথা তখন সবটাই বলে কখন থেকেই অগ্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই অবিনেশ বাবু বলে যে আমরা ড্রোনের ব্যবস্থা করেছি, আপনি কোনো চিন্তা করবেন না। ড্রোনের মাধ্যমেই চারপাশটা খুঁজে থাকে কিন্তু কোথাও অগ্নিকে খুঁজে পায় না। কথা বলে যে আমার মনে হচ্ছে ওরা পাচক মশাইকে সীমান্তর বাইরে নিয়ে গেছে। বিনায়ক স্যার বলে তুমি এতটা শিওর কিভাবে হতো? তখনই বলে যে ওই মেয়েটাকে ধাওয়া করার সময় একটা কাপড় পেয়েছিলাম যাতে সীমান্তের বাইরের ঠিকানা লেখা ছিল। অন্যদিকে অগ্নি বলে যে আমাকে এখানে চোখ কান খোলা রাখতে হবে, কথাকে আবার ওরা ধরে ফেলে নিত। তখনই সেখানে জনাপেশে উপস্থিত হয় আর বলে যে তুমি এখান থেকে শত চেষ্টা করলেও আর পালাতে পারবে না। অগ্নি যখন দেখতে পায় বাইরে বরফ পড়ছে তখন সেই বরফ হাতে নিয়েই কথার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে আর বলে যে আমি যেভাবেই হোক তোর কাছে ফিরে যাব। তখনই অবিনেশ বাবু বলে যে আমরা সকলেই জনাবের ডেরায় যাবো এবং সেখান থেকেই অগ্নিকে তুলে নিয়ে আসবো। সকলে বলে আমরা আমাদের ভাইকে কিভাবে সেখান থেকে নিয়ে আসতে পারবো। বিনায়ক স্যার বলে যে প্ল্যান করে করলে সবটাই সম্ভব। আর বলে যে জনাবের সাথে নিশ্চয়ই রেচার কোনো যোগাযোগ আছে। আর আমি যদি ভুল না করি তাহলে রেচাই জনাবকে এই প্ল্যানটা দিয়েছে অগ্নিকে কিডন্যাপ করার পেছনে, কারণ ও খুব ভালোভাবেই জানে যে কথাগুলির একমাত্র দুর্বলতা হলো অগ্নি। কথা তখন বলে যে আমি সেখানে যাব, আপনারা আমাকে সেখানে পাঠিয়ে দিন, নয়তো আমি একাই সেখানে চলে যাব। বাড়ির সকলেই কথাকে বোঝানোর চেষ্টা করে অগ্নি যেরকম আমাদের কাছে গুরুত্বপূর্ণ তুমিও তাই। তারপরেই কথা মন্দিরে যায় এবং বলে যে আমি যেন পাচক মশাইকে উদ্ধার করতে পারি। এই সমস্তটাই রেচার গুন্ডা দেখতে পায় এবং রেচাকে ফোন করে জানিয়ে দেয়। অন্যদিকে অগ্নিকে যখন খাবার দিতে আসবে তখনই ভাবে যে এটাই সুযোগ জনাবের চোখে ধুলো দিয়ে পালানোর জন্য। কায়দা কানুনের সকলেই নিশ্চয়ই আমাকে খুঁজতে ব্যস্ত হয়ে উঠেছে আর মনে মনে বলে আপনি এখনো আমাকে চিনতে পারেননি জনাব। অন্যদিকে পাহাড়ি মেয়েদের ছদ্মবেশ ধারণ করে এই কথা সকলের সাথে মিলে থাকে। জনাব যখন অগ্নিকে ধরে নিয়ে আসে তখনই কৌশলে জনাবের চোখে ধুলো দিয়ে অগ্নিকে রক্ষা করে কথা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এইভাবেই পাহাড়ি মেয়ে ছদ্মবেশ ধারণ করে জনাবের হাত থেকে যেন অগ্নিকে রক্ষা করতে পারে কথা কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।